আসসালামু আলাইকুম। বাফলো বাংলা স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম আয়াত। আমি রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর। সো আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আজিমা জলিল। উনি হচ্ছে আমাদের রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির প্রোগ্রাম ডিরেক্টর, এবং আমাদের মাঝে উপস্থিত আছে ইমরান ভাই, যিনি রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নূর মোহাম্মদ, যিনি কমিউনিটি মেম্বার। এরপর যে আমি সরাসরি কোয়েশ্চেন এবং আনসারে চলে যাব। তো আমি প্রথমে নূর মোহাম্মদ মাহমুদকে জিজ্ঞেস করতে চাইবো যে রোহিঙ্গাদের হিস্ট্রি, রোহিঙ্গাদের অভ্যুত্থান, রোহিঙ্গাদের আদি নিবাস, এসব বিষয়ে। আমি বাংলাতে বলতেছি এই জন্যই কারণ বাফলো বাংলাতে বেশিরভাগ মানুষ যেহেতু বেশিরভাগ দর্শক এবং ভিউয়ার যেহেতু বাংলা ভাষাভাষী, এবং অনেক রোহিঙ্গারাই বাংলা ভাষায় কথা বলে বা বাংলা ভাষা বোঝে, সেহেতু আমি বাংলাতে বলার চেষ্টা করতেছি। তো আমি যখন প্রশ্ন করব তখন আমি রোহিঙ্গাতে প্রশ্ন করার চেষ্টা করব, এবং পরবর্তীতে সেটা বাংলাতে ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে মামুকে জিজ্ঞেস করব, মামু আর রোহিঙ্গার বাবতে রোহিঙ্গা জাতি বা হন্তু আসছে, রোহিঙ্গা হদিবা বর্মাত হন্তু আসছে আর কান মাঝে হতে আসছে রোহিঙ্গা লয়রে বাঙালিলে একটু ইংলাদে আর ইনর বাবতে কিছু জানাই দিলে কোনো। জি আমরা রোহিঙ্গা হইলাম যে ইতানুইন বর্মাই দাসে আরে আগে আর খান খদিয়ান আলাপ দেশ ছিলেন আকশা মকমাই সকল কোন গেছে তো আর রোহিঙ্গা মিলিয়রে তো রোহিঙ্গা মিলি দাসে হকমত কিন্তু হেলতি আর রোহিঙ্গা ইনে দাসি আর তো বর্মাইও কবজা করানোর ফরিও দাসে আর হেডা আসি অথচ মকলই আর রোহিঙ্গা বিকু মিলামিশি জায়গা কলে কিয়া আর দাসে আর খানত আছে রোহাং হতে জায়গা আছে মমরা কেউ তো 32 কিলো আর দাসে আর মাথারও তো হেড হয়ে দে 32 কিলো হতে কেউ দে হেডে আর হেডে তাকিল বাজে ঢনসারিকে মন্ডু বুঝো আমার আসিল এই ব্রিটিশ 9বার আগে 3 বহুত বছর আগে হিন আসছিল হেডে আর নানা তারা হেডে ফারাম মাঝে বড় আসছিল তারা ফারাম মাঝে তারা বাজে ফারা লিডারশিপ ছিল নানা তারা দাদা তারা তো বাদে ব্রিটিশ নগলের আউটলুটি আছে ব্রিটিশ গলে তাই মধ্যে আর আসি দিয়ে চলে আসি আর তো চলার পরে তাছে আর দেশ দূরে মিলামিশি করে আসি তো বাদে 1942 মাঝে কথা আছে মগে আছে গিয়া তুলি আর রোহিঙ্গা হল মগের মাঝে মগে ধরি আছে তারা তখন হাতিয়ার ছিল জাপান নিলি ব্রিটিশ নিয়ে গিয়ে গই তোমাদের তারা হাতিয়ার ছিলেন ধরিয়ে রোহিঙ্গা কিছু মাছিল আর আছে তারা আছে 42 মাঝে মাঝি দিয়ে এই মাঝেটা হকডাল বুড়ো হয়নি কলা যাতে অতি গেলাম মেলা মাঝে দতে তলতি দৌদিরা খাইতে দাঁড়ি হিন্দিলাম তো কিছু মাঝে ফরামাদের ফোন দিলে সমতা দাবাদি বা পুরার ওয়া সং গিয়া সং ওয়াইং দাবাদি ফোন গিয়ে আর ফোন আর মাকুর ফোন দিদি আফ হকডাল আমাদের মানুষ ঠালাই গিয়ে 70,000 80,000 এন মাঝে মগে দে মগর আর মাঝে তো মগে আর মাঝে দে তো কিছু মাঝে বদল গিয়ে মন্ড হইল কিছু মক্কা হাই দিয়ে দূরে দিয়ে আর কোনো মগর জুলুম কিছু দিয়ে না মগর মাঝে দিয়ে নাই কিন্তু তারা মহক করলে বর্মালে মিলি আর মাঝে দিয়ে তো এই বাদে ব্রিটিশ দাসে 1940 বাদে ব্রিটিশ নিলিগিল গই আবার ব্রিটিশ গলে এসছি জাপান আসছিল জাপান যা বাদে 1945 মাস আছে আমেরিকান আছে ইউক্লিয়ার কো মাজিল দই অজিবা দূরে তাই দিয়ে জাপান তো তাই গই তো আবার ব্রিটিশ আবার গলি তো ব্রিটিশ গলি আর ব্রিটিশ সলার তোমাদের বর্মা দাসে বিষয় অংশ তারা আজাল হই বলা বলে আর রোহিঙ্গা লিডার গুলো মিলিয়ে খামকুল ঘরের তো এই বাদে তারা আছে আজাল লইলে দেশের মাঝে গোয়া কনস্টিটিউশন বানাবার কইসি গুছি গাঁও বলি বর্মন মানে কিবা মাঝে তো আর মানুষ আছে আর রোহিঙ্গা লিডার কল আছে তো আর রোহিঙ্গা দেয় আর দেশের মানুষ আর লিখবে মাঝে লইতে কইসি মাল লইতে না আর তো লইবা দে বুঝা অঞ্চল তারা 1947 মাঝে মারি ফেলাই যাইয়ে তারা গো মারি ফেলাই দিয়া মরিজনের পদ্ধতি দে উনু তারা tie তাতে বর্মার হুকুম লইয়ে হুকুম সালে আসতো মাঝে হুকুম লইয়ে আজাদ পাই গিয়ে তে আজাদ ফর মতো আর তারা রোহিঙ্গা বলে মানি লইয়ে তারা যেতুন কি বুট বুট মাঝে আর মানুষ পার্লামেন্টে বুট দিয়ে বুট কে তো জীবানি কি সালে আসতো বুট আর 7জন পার্লামেন্ট মেম্বার মাইবেনও আছে তো যেতুন বুট কে মার রোহিঙ্গা বুটে বেজি বুড়ো দি বেজি তুই বাদে 50 আসতো মাঝে তাদের উনি একাউর আছে দেশের সাউলি না হররা নিউইঙ্গার খানা করে আছে পাওয়ার কথা দি এই আন্তি করবো রুগীটি
পাওয়ার গছারি বাদে আবার হাড়ির মাঝে আছে 2 বছর আগে আছে অত উনুর আছে গিয়া গছারি বালাই বুট করি আছে পাওয়ার গছারি বালাই তে আবার হাইড্রিও মাঝে আছে নিমিঙ্গে আছে বর্মার আছে আনাতিঙ্গু যেগুলো বর্মার আনাতিঙ্গু কবজা করি বালাই দিলে এই কবজা করি বাদ ইয়া 1960 কম মাঝে কি করছে আর রোহিঙ্গার কাছে রেডিও স্টেশন কি রোহিঙ্গা জুবান লইরে কেরাত পড়া গান গা খবর পাওয়া বেগ কোনে দিলে কিলো দিতে আর আর মানি নুল দিয়ে আর মানি নুলিলে তারা ইনারা দেননি তারা আস্তে আস্তে এই নেউইঙ্গে উঠি পাহাতে আস্তে আস্তে মক্ত মিলিয়রা আড়ালে যাবে আড়ালে এই দেশত্তি আড়াল দেশের তি মারুম করে বলে যোগ করতে দিয়া এই গতি এই দূরে আসলে ইয়াত হেতে অন্য হাইল দূরে শুরু করে আসবে ধরিয়া মিলিটারি গভর্নমেন্ট অজ্ঞ অজ্ঞ বদলে যায় আখের মাঝে 1980 কনস্টিটিউশন বানাইয়ের গিয়া ও সিটিজেনশিপ বানাইরা আরো মারুম করি লাগ করা খতম করি ভালা বাঙালি বানাই জোড়া জোড়া তাতে আনারে আচ্ছা বাঙালি যে নো আচ্ছা রোহিঙ্গা খাস রোহিঙ্গা আরা তাতে রোহিঙ্গা জুবান আছে রোহিঙ্গা কালচার আছে তো খার বর্ডার মাঝে খতাকা কইতে যাও আর যা বাংলাদেশের বর্ডার লই চীনার বর্ডার লই টাইলের বর্ডার এগুলোর মাঝে হলে কেমন বর্ডার মেকা খতাকে কইতে যা দিয়ে আনবে বলে আর রোহিঙ্গা ইয়া লইরে তারা আলাদা আছে বাদ দিগুলা কিছু করবে তো রোহিঙ্গা অনেক আগে আর মুসলমান ছিলেন দেন আর হিন্দু ছিলেন দে ইনারা তো ইসলাম যাই ইসলাম বলে ইনারা মুসলমান বলি দে ইনারা আছে তারা আছে বাঙালি বা মুসলমান দেই বাঙালি বানাই এরা আর আছে দাদা বলে কিছু করবে তারা ওনার বক্তব্যের সামারি হচ্ছে উনি প্রথমে রোহিঙ্গারা 1434 থেকে 1784 পর্যন্ত প্রায় 350 বছর রোহিঙ্গাদের শাসন ব্যবস্থা ছিল আরাকানে। পরবর্তীতে গিয়ে আপনার ব্রিটিশ মিয়ানমারকে শাসন করে এবং পরবর্তীতে জাপান শাসন করে। জাপান শাসন করার পরে যখন হিরোশিমা নাগাসাকিকে বোমা নিক্ষেপ করে আমেরিকা থেকে, তখন জাপানিজরা পালিয়ে যায় 1945-এর দিকে। তো 45-এর পরে আবার ব্রিটিশ আবার সে আরাকানকে আবার মিয়ানমারকে আবার দখল করার পরে শাসন ব্যবস্থা চালিয়ে যায়। 1948 সালের দিকে বার্মা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে 1942-এ উনি যেমন বললো যে 1942-এ একটা বড় ধরনের দাঙ্গা হয়, যেখানে লাখ লাখ রোহিঙ্গাদেরকে হত্যা করা হয় এবং এমনও নজির আছে যে বাচ্চাদেরকে উপরের দিকে আপনার থ্রো করে নিচ থেকে তলোয়ার দিয়ে কেটে ফেলছে, এরকমও অনেক হিস্ট্রি আছে। এরপরে পরিশেষে 1982-তে সিটিজেনশিপ ল, যেটা নাগরিক আইন, ওইটা করে রোহিঙ্গাদেরকে 135টা জাতিগোষ্ঠী থেকে রোহিঙ্গাদেরকে বাদ দেওয়া হয়। কিন্তু পূর্ববর্তী ইতিহাসে দেখা যায় রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি সবকিছু নিজস্ব ছিল। রোহিঙ্গারা বাঙালি থেকে সম্পূর্ণ আলাদা। ওনার বাচ্চার মতে বর্ডারে যারা থাকে তাদের ভাষার সাথে কিছু কিছু মিল থাকে। বাংলাদেশ এবং মিয়ানমার আরাকান প্রদেশ বর্ডার হওয়ার কারণে তাদের ভাষার মধ্যে কিছুটা মিল রয়েছে। মাঝে আমেরিকার মাঝে ক্যাঙ্গুরি আসছো, বর্মা তো ক্যাঙ্গুরি নিল বর্মাতির আছে যত মাঝে আর জ্বালাপোড়া বেশি করে আর সিটিজেন নতালে আর দৌড়ি বিঘা করিব। আজে জ্ঞাতি আর কারণটি রেঙ্গুন আসছিলাম, রেঙ্গুন তো তাই নেওয়ার রেঙ্গুনটি টালি না গিয়ে গিয়ে টালি দিচ্ছে আবার মালয়েশিয়া গিয়ে দিলি। মালয়েশিয়ার মাঝে 22 বছর তাই বা যেহেতু এটি আমেরিকান সিটিজেন আমাদের রেস্টেমন হয়ে দিয়ে। তো উনি প্রথমে যেহেতু মিয়ানমারে রোহিঙ্গাদেরকে নাগরিক অধিকার দেওয়া হচ্ছিল না, রোহিঙ্গাদেরকে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল না, উপরন্তু রোহিঙ্গাদেরকে বিভিন্ন নির্যাতন করা হচ্ছিল, কোনো চাকরি বাকরি দেওয়া হচ্ছিল না। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে রোহিঙ্গাদের মধ্য থেকে এমপি, মন্ত্রী তাদের পার্লামেন্টে ছিল, বার্মিজ পার্লামেন্টে ছিল বিভিন্ন সময়ে। কিন্তু রোহিঙ্গাদেরকে বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন আইন করে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। যার কারণে আমার মামা উনি মালয়েশিয়াতে সাগর পথে যেতে সক্ষম হয় এবং আপনারা নিজেরাও জানেন যে রিসেন্টলি 250 মতো রোহিঙ্গা আন্দামান সাগরে আপনার হয় ডুবে মৃত্যুবরণ করে। তো মামু এরকম
22-23 বছর আগে মামু এরকম একটা আপনার নৌকা নিয়ে বা বুট নিয়ে মালয়েশিয়ার দিকে যাত্রা করে এবং সফলভাবে সেখানে যেতে সক্ষম হয়। 22 বছর আপনার মালয়েশিয়াতে থাকার পরে উনি ইউএনএইচসিআর থেকে সিলেক্টেড হয় রিফিউজি হিসাবে এখানে আসার জন্য এবং এখানে ফাইনালি আসে। তারপর যে আমরা চলে যাব রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির যারা এক্সিকিউটিভ মেম্বার আছে এবং ডিরেক্টর আছে তাদের থেকে তাদের ভাবনা এবং তাদের কার্যপরিকল্পনা এবং তারা কি কি কাজ করতেছে এই বিষয়ে জানার জন্য আমি প্রথমে যাব হচ্ছে রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির এক্সিকিউটিভ ডিরেক্টরের কাছে, ইমরান ভাইয়ের কাছে। তিনি আমাদেরকে ওনার পরিচয় দিবেন এবং উনি বাফালোতে কি কি কাজ করেন রোহিঙ্গাদের জন্য এবং ভবিষ্যতে কি কি পরিকল্পনা আছে এ বিষয়ে ওনার থেকে জানবো। তো ইমরান ভাই বাফালো বাংলা রাজিয়ার স্টুডিও বাংলাদেশ তো রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির এক্সিকিউটিভ ডিরেক্টর কোমল্লা কি বাফর কি হামকল গজ্য মমিকা কি হামকল গরিবা ইনার বাবতে কানা গরি হলি কব। In English or Rohingya? Thank you, brother Ayatollah. Yes, my name is Imran, and I'm one of the Rohingya community members in Buffalo, and I am the executive director of Rohingya Empowerment Community. So we established the organization because our people when come to the United States, they struggle with a lot of things because our people struggle with the persecution, and back home they couldn't go to school because it was restricted, and we struggle with life, with work, freedom of movement, a lot of things. So like when we come to the United States, people struggle with the language, with work, with very small things. So that's why I said we need to have our own organization so that we can help our community. So when you say help our community, we have to help everybody. We have been thinking about the parents, the kids, and the females, and the next generations that are coming, so that they have a place where they can go and they can share their stories. So that was the whole idea to create a space for our own community. That was the idea to establish this organization. And right now, we are doing case management, and also we have youth activities and kids program, and also community events, so that we know we are here, so that moving forward we can protect our community. So I will tell you more. So রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটি বাফালোতে একমাত্র রোহিঙ্গা সংগঠন যারা রোহিঙ্গাদের বিভিন্ন লেভেলে যারা আছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার প্রয়োজন মেটাতে এটা প্রতিষ্ঠিত হয়। এবং রোহিঙ্গা ইমরান ভাইয়ের ভাষ্যমতে রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটি বাফালোতে কেস ম্যানেজমেন্টের, বাচ্চাদের পাঠদানের এবং যে সমস্ত পেপার ওয়ার্ক আছে সবকিছু পূরণ করে দেওয়ার এবং মানুষের যে দুঃখ দুর্দশা আছে, যেহেতু রোহিঙ্গা কমিউনিটি যারা জনগোষ্ঠী আছে তারা মিয়ানমারে নিগৃহীত ছিল, শিক্ষা থেকে বঞ্চিত ছিল, তারা যেখানে গেছে বাংলাদেশেও শিক্ষা বঞ্চিত। তাদের বাংলাদেশে 3য় শ্রেণী পর্যন্ত শুধুমাত্র স্কুলে যাওয়ার অনুমতি আছে। তো এরপরে কোনো ধরনের পারমিশন নাই, স্কুলের ক্যাম্পের বাইরে স্কুলে যাওয়ার কোনো ধরনের অনুমতি নাই। যারা মালয়েশিয়াতে গেছে তারাও সরকারিভাবে কোনো ধরনের স্কুলে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী ইলিটারেট বলতে গেলে আক্ষরিক জ্ঞান না থাকার কারণে যে সমস্ত মেইল আসে, যে সমস্ত কাগজপত্র আসে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো তারা পূরণ করতে সক্ষম হয় না এবং কাজ নিয়ে অনেক সময় তারা ইয়াতে পড়ে যায়, দুঃখ দুর্দশায় পড়ে যায়। এবং তাদের যে ফোন কলস থাকে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন হেলথ কেয়ার রিলেটেড, বিভিন্ন আপনার ফুড স্ট্যাম্প রিলেটেড বিভিন্ন তাদের সমস্যাগুলো থাকে, সেগুলো ইমরান ভাই এবং রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটি সলভ করার চেষ্টা করে। তো মমিকা ভবিষ্যতের what is your future plan? So our future plan is to preserve our culture, preserve our community. Like back home, we were not involved in anything.
we were not involved in politics. We didn't speak our own national language because we couldn't go to school. So here we just want to make sure, our next generation, the kids, are getting all these opportunities here in the United States. So we are creating a hub so that we want to make sure, when you finish their high school, they are going to universities and college, and also it's because we have a huge responsibility, because most of our community members are illiterate, so we have to educate the parents and the kids, and then moving the generation that are coming, we have to expose them to all these new opportunities. At the same time, we have to make sure while we are in this country, we are included in every table. We want to be involved politically. We want to be involved. We want to work with all the other communities who are here in Buffalo. And we just want them to know, people always get confused things. Sometimes, people call me are you from India? Are you from Pakistan? Are you from Bangladesh? No. Maybe I look like them, but no, I am Rohingya. People sometimes say, we were stateless. But historically, I was not a stateless person. It was man-made, right? So it was a man-made thing. Our military, the Buddhist community made our people stateless. That's how we became stateless. But historically, if you go back, if you check our history, we are there. We were in the parliament. We were included in the constitution. As Mamu said, there were 2 times they made 2 changes to the constitution, the Burmese constitution, in 1947, and in that constitution we were still included. In 1982, they removed our name, said we are not part of Burma, but we are. So moving forward, these are our future goals. We just want to make sure our next generations are getting all the opportunities that this country has to offer. We will expose them. We will expose them to new opportunities, and also we will make sure, we preserve our culture, our dignity in this country. We want to be involved. We want to work with other communities who are living in this country and in Buffalo. তো যেহেতু ওনার বাস্তবমতে ইমরান ভাইয়ের বাস্তবমতে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, যেহেতু রোহিঙ্গারা সুযোগ থাকা সত্ত্বেও, তাদের আগ্রহ থাকা সত্ত্বেও মিয়ানমারে, বার্মাতে কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক কোনো ধরনের কার্যকলাপে তারা অন্তর্ভুক্ত হতে পারে নাই। সে কারণে ইমরান ভাই এবং ওনার অর্গানাইজেশন রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটি এরকম একটি পরিস্থিতি, এরকম একটি আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চায়, যেটাতে যে আগামী প্রজন্ম আছে তারা সঠিকভাবে সে সুযোগ সুবিধাটা পাবে। তাদেরকে এমন ভাবে গাইড করা হবে যাতে তারা কোথা থেকে এসেছে, তাদের কালচার কি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে হবে, এবং তারা হাই স্কুল পাস করার পরে তাদের কোথায় যাওয়া উচিত, কিভাবে তাদের পড়ালেখা করা উচিত, তারা কি রিসোর্স গুলা, কি যে এখানে সহায়ক যে সমস্ত আপনার রিসোর্স আছে সেগুলো তারা কিভাবে পেতে পারে, তাদের জন্য সবকিছু ব্যবস্থা করা হচ্ছে রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির ভবিষ্যৎ পরিকল্পনা। এরপর হচ্ছে যারা আমাদের যেহেতু জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ আক্ষরিক জ্ঞানহীন, সেহেতু তাদেরকে লিটারেসি দেওয়ার চেষ্টা করা, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা, ইংলিশ ক্লাসের মাধ্যমে, তাদের বিভিন্ন সিটিজেনশিপ ক্লাসের মাধ্যমে তাদেরকে সিটিজেনের রাইটের উপরে, নাগরিক অধিকারের উপরে তাদেরকে বিভিন্ন ক্লাস দেওয়া, এবং ভবিষ্যতে তারা যাতে যদি তারা পলিটিক্স করতে চায় আমেরিকাতে, তারা যাতে একটা সুযোগ সুবিধা পায়, যাতে তারা পলিটিক্স করতে পারে, এবং ভবিষ্যতে যারা গ্রোয়িং আপ জেনারেশন আছে, যারা এখানে বড় হচ্ছে, তারা তাদের চিন্তা ভাবনা আমেরিকানদের মতো হয়ে যাচ্ছে দিন দিন, এবং তারা নিজেদেরকে রোহিঙ্গা পরিচয় দিতেও মাঝে মধ্যে লজ্জাবোধ করে হয়তো, বা আমাদেরকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে অনেক ভিন্ন জনগোষ্ঠীর মানুষ মনে করে অনেকে, তারা মনে করে আমরা ইন্ডিয়ান, বাঙালি কিংবা আমরা অন্যান্য জনগোষ্ঠীর, কিন্তু না, আমরা রোহিঙ্গা। তো যাতে সেই আপনার রোহিঙ্গার যে পরিচয়টা, সেটা যাতে আমরা
আপহোল্ড করতে পারি, সেটা যাতে আমরা সবার মাঝে পরিচিত করে দিতে পারি, সেটা আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। এ পর্যায়ে আমি আমাদের বোন আজিমার কাছে চলে যাব। উনি আমাদের রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির প্রোগ্রাম ডিরেক্টর, এবং উনি মহিলাদের যে সমস্ত আমাদের রোহিঙ্গাদের কাজকর্ম হয় এগুলো উনি সলভ করার চেষ্টা করেন এবং সেটা সাইটটা দেখার চেষ্টা করেন। তো এ পর্যায়ে আমি ওনার থেকে জানতে চাইবো উনি কি কি কাজ করছে এ পর্যন্ত রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির হয়ে, এবং ভবিষ্যতে ওনার পরিকল্পনা কি এ বিষয়ে। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My name is Azima Jalil. I'm the program director at Rohingya Empowerment Community. I am also a registered nurse in New York State with a bachelor and a registered nurse license. And the reason being for me to be a part of REC is because I want to inspire other women and other sisters, especially the young girls, that education is important as well as they need to be involved in the community, because not every woman have a man so that they can go out and seek help. There are women who are single mothers or women that don't want to share their personal issues, for example, or if they're going through some mental health, or if they have to go through like healthcare navigation. There are a lot of things that you can't share with a man, right? So that's where I come in. I want to be a gap where like the Rohingya sisters can come to at Rohingya Empowerment Community and be comfortable sharing their personal issues. Coming to America, being as a single mother, it's not easy. You have to deal with language, culture, geographically, like, the system in America is different, dealing with paperwork. So that's where I come in, like where they can come in and talk to a sister and, be comfortable, and then I can help them what they're going through as in my power. If not, then we can refer to someone else. I mean, it's important for the women too, right, to be on the table, because not everybody knows what we want in the community. So it's really important for us to be on the table and be at the decision making, so that not like anyone can do injustice on us. At the same time, we are part of the community, because like women are more like, we evolve like the men, right? A woman have the power to control her husband, her father, her son, and like literally like every man in the community that we have, like we control, we share a lot with the men. So it's really important for the women to be on the table. I mean, I know it's not norms in our culture yet as much as other cultures, and I want to be optimistic about that our men are open to that, so that we can be on the table and not just like they making decision on behalf of us, but we are also part of it. It's not that it does not mean like we're looking for like we want to be equal to the man in a way that like people describe, but we want to be equal to a man in a way that our voices are heard, our rights are being like rightfully in a decision making, not that like our rights are being abused or misled. So part of being a Rohingya, like a woman in Rohingya community, or part of a Rohingya empowerment community, I mean, I want to inspire as many young girls as I can, so that when they grow up, then they can they can be that gap for other sisters who are gonna be coming here, and that will be help. আমাদের সিস্টার আজিমা অনেক সুন্দর করে বলেছেন আমাদের রোহিঙ্গা মা বোনরা কিভাবে তাদের জীবন যাত্রা চালিয়ে আসতেছে বিভিন্ন যুগ যুগ ধরে। যেহেতু আমাদের সমাজে এমন একটা স্টিগমা আছে যে মেয়েরা কাজ করবে না, মেয়েরা বাহিরে যাবে না, মহিলারা বাইরে যাবে না, মহিলারা কোনো ধরনের সামাজিক যে ডিসিশন মেকিং আছে, সামাজিক যে সিদ্ধান্ত গ্রহণের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোতে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবে না, এরকম একটা স্টিগমা আছে। কিন্তু আমাদের রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির যে যিনি প্রোগ্রাম ডিরেক্টর আছেন, ওনার স্বপ্ন হচ্ছে উনি রোহিঙ্গা মহিলাদেরকে নিয়ে কাজ করবেন, যারা মেন্টাল হেলথের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগেন। অনেক সময় তারা পুরুষদেরকে বলতে পারে না, অনেক সময় তারা বাহিরের মানুষদেরকে বলতে পারে না। যদি সেক্ষেত্রে একজন মহিলা কাজ করে, ওনার সাথে 1-to-1 যদি টেবিলে বসে যদি কাজ করে এবং তার কথা যদি শুনতে চায়, তাহলে তারা ওপেনলি মহিলাদেরকে সবকিছু শেয়ার করে। তো এটা একটা রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির জন্য একটা আমি বলবো যে প্লাস পয়েন্ট।
যে আমাদের একজন মহিলা ডিরেক্টর আছেন, যিনি মহিলাদেরকে স্পেশালি দেখতে পারবেন, এবং উনি যখন আমেরিকাতে আসছে হয়তো তখন উনি যে সমস্যাগুলো ফেস করছে, সেই সমস্যাগুলো যাতে আগামী যে ভবিষ্যতে আমাদের মহিলা জনগোষ্ঠী তৈরি হচ্ছে, যারা স্কুলে, গার্লসরা যারা স্কুলে যাচ্ছে, যারা ইউনিভার্সিটি যাওয়ার প্ল্যান করতেছে, যারা কাজকর্ম করার প্ল্যান করতেছে, তাদের যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না করতে হয়, উনি সেই কাজগুলো হয়তো করবে বা করার প্ল্যান করতেছে। সো what have you done from like Rohingya empowerment community since it has been established? So I mean, we like right now like primarily focus on case management. So we've been helping a lot of, especially like the single mother. That when I come in, so we've been helping a lot of single mothers to navigate through the American system, especially the healthcare, that type of thing, and most of the time, I mean, I'm there for them because. There are times like they don't want to share what they're going through because they think like, oh, maybe he's a man and what he may think, like if I share my personal stories, or he may go to the community, right? So please, like all the women, all the sisters in our community, please come and stop by our Rohingya Empowerment Center. And my job is make sure our sisters are being heard and they get the support they need. তো রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটি REC প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহিলাদের যে সমস্ত কার্যকলাপ আছে, মহিলাদের যে সমস্ত সমস্যা আছে, আমরা সেগুলো আজিমার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি, এবং উনি তাদের থেকে পার্সোনালি শুনেছে। অনেক সময় এরকম হয় যে রোহিঙ্গা মহিলারা যারা আছেন, যারা সিঙ্গেল মাদার আছেন, তারা অনেক সময় পুরুষদেরকে সব তাদের মনের কথা বলার, খুলে বলার করে না, চেষ্টা করে না, বা তারা চিন্তা করে যে আমি যদি একটা পুরুষকে এ সমস্ত সমস্যার কথা বলি তাহলে সে কমিউনিটিতে গিয়ে কথা বলবে, সে অন্যজন কিছু শেয়ার করবে, সেক্ষেত্রে তার একটা সম্মানের হানি হইতে পারে। এ কারণে মহিলারাই বেস্ট অপশন। তো যতদিন পর্যন্ত আমরা মহিলাদের সাথে কাজ করতেছি বা রোহিঙ্গা কমিউনিটির সাথে কাজ করতেছি, ততদিন পর্যন্ত যে রোহিঙ্গা গুলো আসছে তারা আমাদের যে সিস্টার আজিমার সাথে কাজ করছে, এবং কেস ম্যানেজমেন্ট হোক, তাদের পার্সোনাল হিস্ট্রি হোক, তাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো সেভাবে সমাধান করার আমরা চেষ্টা করছি মহিলাকে দিয়েই। ওনার ফাইনাল মেসেজ হচ্ছে যাতে বেশি বেশি রোহিঙ্গা মহিলারা রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটিতে আসে, এবং তারা যাতে তাদের সবকিছু খুলে বলে, এবং তারা তাদের সমস্যার কথা বলে, তারা যাতে এটা সমাধান পায়। তো রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আপনার কোনো মানে ফাইনাল মেসেজ আছে? As a being executive director of Rohingya Empowerment Community, do you have any final message for the community? I mean, the final message is like, we see the daily struggle that our people are facing here. There are many organizations, they say they provide services. Yes, they do, but sometimes it's very extremely difficult for people like our community because, they don't speak English. Who don't have a reading language, like let's say Bangla, Urdu, Arabic, they can translate. They can use Google Translate to change the language. But for our community, it's not possible because we don't have a reading language because of our persecution history. So that's why we are coming. Our organization is needed because we provide a lot of services like, case management, youth program, female program. Azima is the program director. So she had female events our organization is the first organization who host female programs. In our community, it's not normal. So before Eid, we had a female henna event. A lot of Rohingya female came and they said oh, I feel like I came back to Arkan. They said I don't have to worry about language. I am talking in Rohingya because all the sisters are Rohingya. They are talking in Rohingya. They said I feel like I'm in Arkan, literally I'm in Burma. That's what we want. We want people to feel welcome, come here, grow. As a community, we have to come together and grow together. And there are endless possibilities. We can do a lot.
when we are coming together. It takes time, you know. It's a start. We started, and then we can see the positive things that we are making in our community. And this is not just our responsibility, you know. We started, we'll be gone one day, and then someone else will come. They will continue. So our responsibility is to start and expose the community to these opportunities. That's our message. And also, I just want to make sure, like, you know, our general, our public, our audience are clear. Well, one thing, like, you know, we have been persecuted, and the Burmese government keeps saying that, you know, we are Bengali and we came to Arakan from Bangladesh, and that's why they want us to go back to our country. But when we go to Bangladesh, they say, hey, you are from Burma, you are not from Bangladesh. So everybody is kicking us from here to there, here to there. So we just want to be clear. We are Rohingya. We are native people of Arakan, and we have, if you go back to our history, hundreds of years, our presence is there. You can say whatever you want, but you cannot remove us from the history. And we just want to make sure we are in Buffalo now. We have our own organization. We are here to represent our community, and I just want to make sure people know about our organization. And if there is any confusion, if you need to speak to Rohingya people, we are here days and night. You know, we receive calls at midnight from our community members, someone else. We are here. We will do our best to represent our community, and then, you know, the next generation that are coming, they will represent their community. That's our hope. থ্যাংক ইউ। তো ওনার যেহেতু আমরা বাংলাদেশি কমিউনিটিকে টার্গেট করতেছি, এবং আমাদের মেসেজটা যেহেতু বাঙালিদের দিকে যেহেতু আমরা প্রচার হোক এটা চাচ্ছি, সেহেতু আমি বাংলায় বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, এবং পরবর্তীতে রোহিঙ্গাতে বলবো। সেটা হচ্ছে, ওনার ফাইনাল মেসেজ হচ্ছে, এখানে একটা রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটি নামের একটা অর্গানাইজেশন আছে, যারা রোহিঙ্গাদেরকে রিপ্রেজেন্ট করে। ইতিপূর্বে হয়তো ছিল না। তো রোহিঙ্গাদের যদি যে কোনো ধরনের সমস্যা থাকে, তারা রোহিঙ্গা বিষয়ে যদি কোনো ধরনের জানার কোনো আগ্রহ থাকে, আমরা বা রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটি দিন রাত কাজ করতেছে। আপনারা কল দেন, আপনারা যোগাযোগ করেন রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটির সাথে। এরপরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সমস্ত কাজকর্ম করা দরকার, সেগুলো রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট কমিউনিটি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবং আরেকটা বিষয় ক্লিয়ার হচ্ছে, উনি যে ওনার ফাইনাল মেসেজের মধ্যে, সেটা হচ্ছে, রোহিঙ্গারা যদি মিয়ানমারে যায়, আরাকান প্রদেশে যায়, তাদেরকে বাঙালি বলে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, এবং যদি তারা বাংলাদেশে আসে তাহলে তাদেরকে রোহিঙ্গা বলে তাড়ানোর চেষ্টা করে, কিংবা রোহিঙ্গা বলে গালি দেয়। কিংবা বাংলাদেশে এটাও প্রচলিত যে রোহিঙ্গা শব্দটাই গালি, যদি কেউ কাউকে গালি দিতে চায় তাহলে রোহিঙ্গা বলে গালি দেয়, রোহিঙ্গাটাই গালি। তো এরকম হয়ে যায়, মানে ফুটবলের মতো। মিয়ানমারে গেলে বাঙালি বলে গালি দেওয়া কিংবা তাদেরকে মেরে ফেলা, হত্যা করাটা জায়েজ। বাংলাদেশে আসলে রোহিঙ্গাদেরকে মানে অসম্মান করা কিংবা অসম্মানীভাবে কথা বলা, এরকম একটা অবস্থা দেখা যায়। তো সেই হিসাবে আমরা বাফলো থেকে এটাই মেসেজ দিতে চাই যে রোহিঙ্গারা একটা মিয়ানমারের আদিবাসী, তারা আরাকান প্রদেশের আদিবাসী, তারা যুগ যুগ ধরে শত শত বছর ধরে সেখানে বসবাস করে আসতেছে। তারা বাঙালি নয়, তারা বার্মিস নয়, তারা রোহিঙ্গাই। ধন্যবাদ বাফুল বাংলার দর্শকদেরকে, যারা আমাদেরকে শুনতেছেন বা শুনেছেন কিংবা পরবর্তীতে শুনবেন, তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আন্তরিকভাবে শোনার জন্য। পরবর্তীতে আমরা বাফলো বাংলাতে হাজির হব বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কিংবা রোহিঙ্গাদের বিভিন্ন গল্প নিয়ে, রোহিঙ্গাদের বিভিন্ন হিস্ট্রি নিয়ে। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। ফোনাতে হয়তো আর রোহিঙ্গা যাত্রা আজের ভিডিও বাসাইও ইয়াতো সাইবা মুমিকা আমেরিকা তো ইয়াতো আমেরিকার বাদ তো বাংলাদেশের তো যে তারা সাইবাই তারা বেগুনরায় শুক্রিয়া দিল কেলা বলি হইলে ওনারা তুমি পর্যন্ত আর ভিডিও বাসাই দিয়া নলা বলি। তো ওনারা বাফলো বাংলারে লাইক করিবা, কমেন্ট করিবা, শেয়ার করিবা, আরো যাতে রোহিঙ্গার দইলা বড়িলা হতাকল বাফুলুর হতাকল বাফুলুর রোহিঙ্গা হতাকল মুমিকা আরো বেশি মানুষের হাসে পৌঁছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।